গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়ির ভাড়াটে পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রী, 3 সন্তান ও শ্যালককে হত্যার ঘটনার সন্দেহভাজন ফোরকান পলাতক রয়েছেন। এ ঘটনায় পুরো জেলায় ব্যাপক আলোড়ন তুলেছে। শোকের ছায়া নেমে এসেছে কসবার রাউতকোনা গ্রামে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। গোপালগঞ্জ থেকে গাজীপুরে এসে জানুয়ারি মাসে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ 5 জনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহতরা হলেন সন্দেহভাজন গাড়ি চালক ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের 3 মেয়ে মিম, মারিয়া, ফারিয়া এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া। ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম 5টা মার্ডার। মহিলার 3 জন সন্তান আর হের ভাই, আর সে নিজে। মায়েরা 5 জনের গলা কাটা। 3-4 দিন যাবত চাকরি দেওয়ার ইসে ফোন দিয়ে নিয়ে আসা তো আজকে আসার পরে এই ঘটনা হয়েছে। আমার ভাই রসুলের, আমার বোনের শারমিনের, আমার 3টা ভাগ্নিকে মারছে। এর বিচার চাই, এর ফাঁসি চাই। মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় একটি অভিযোগপত্রের নথি। গেল সপ্তাহে করা এই অভিযোগপত্রে পরকীয়ার জেরে বিভিন্ন সময় মারধরের অভিযোগ তুলে ধরেন অভিযুক্ত ফোরকান। পুলিশ জানায় ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। সেই বিরোধের জেরেই তিনি 5 জনকে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি একটি পারিবারিক দ্বন্দ্ব এবং কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং এগুলো তথ্য যাচাই বাছাই চলছে। এখন আমাদের সিআইডির ক্রাইম টিম এই মুহূর্তে ভিতরে কাজ করছে। তারা বিভিন্ন আলামত এবং ডেড বডিগুলো পরীক্ষা নিরীক্ষা করছে এবং এই লাশগুলোর আমরা ময়নাতদন্ত করব। ময়নাতদন্তে আমরা তখন জানতে পারবো যে এদের হত্যার মূল যে কারণটা সেটা কি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।